নতুন স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত বৈষম্যপুত্র ছাত্র আন্দোলন অংশগ্রহণ করে যে সমস্ত ছাত্র ভাইরা চলে গেছেন, এই 3 দলের ভিতর থেকে যারা ঈমান নিয়ে চলে গেছেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে। সকলে বলেন আমিন। আমরা যারা উপস্থিতি আছি, আমাদের ভিতর থেকে আমাদের যাদের জনম দুঃখী পিতামাতা গহীন কবরবাসী হয়ে গেছে, ওই পিতামাতা রুহের মাগফিরাত কামনা করছি, মুনিবের কাছে দোয়া করছি, মুনিব আমাদের পিতামাতার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে তাদেরকে তোমার জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিন। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল। কি মাহফিল বলছি? সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল। সিরাত মানে পথ বা রাস্তা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া যে পথ, যে মত, যে রাস্তা, এই রাস্তার পরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমরা আজকের মসজিদে যারা উপস্থিত আছি এই মাহফিলে, আমাদের ভিতরে বিভিন্ন দলের লোক, বিভিন্ন কওমের লোক, বিভিন্ন গোত্রের লোক আছে, কিন্তু আমরা একটি সিদ্ধান্তে বিনা ভোটে একমত যে আমরা সবাই জান্নাতে যেতে চাই। ঠিক কিনা? চান তো জান্নাতে যেতে? আল্লাহ কবুল করে নিক। সকলে বলেন আমিন। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2টি শর্ত দিয়েছেন সূরা বুরুজের 11 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলে দিলেন, পৃথিবীর মানুষেরা যদি তোমরা ঈমান আনয়ন করো, কি করো? ঈমান আনয়ন করো। এই ঈমান আনয়নের পরে যদি আমলে সালেহ করো, তবেই তোমাদের জন্য আমি জান্নাত রেডি করে রেখেছি। কি রেডি? জান্নাত রেডি। তাহলে জান্নাত যাওয়ার প্রথম নম্বর শর্ত কি? ঈমান। ঈমানবিহীন আমল মূল্যহীন। যেহেতু সিরাতুন নবী মাহফিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে আমরা আলোচনা করব যে ঈমান কিভাবে আনতে হয়, যে ঈমানের এত গুরুত্ব, ঈমান ছাড়া জান্নাত যে যাওয়া যাবে না, ঈমান ছাড়া জান্নাতের দরজা বন্ধ। ওই ঈমান কিভাবে আনতে হয় এটি আমরা জানি না। অনেক লোক নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দিই, ইসলামের বিধিবিধানগুলো আমরা মেনে চলার চেষ্টা করি, কিন্তু ঈমান আছে কিনা, আনা হয়েছে কিনা এটা আমরা জানি না। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1500 বছর পূর্বে 570 অথবা 71 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের 9 তারিখ, 12 তারিখ, 17 তারিখ অথবা রমজান মাস, এই 4টি মতবাদ জন্ম সম্পর্কে পাওয়া যায়। শবে সাদেকের সময়, সোমবার শবে সাদেকের সময় বিশ্বের সব থেকে অভিজাত বংশ কুরাইশ বংশ জন্মগ্রহণ করেন এবং 61 হিজরি 12ই রবিউল আউয়াল মাস সোমবার দ্বীপ্রহরের সময় উনি ইন্তেকাল করেন। বুঝছেন কথা? তাহলে জন্ম সম্পর্কে মত কয়টা? 4টে মত। এই 4টে মত। আর উনি আসছেন মৃত্যু সম্পর্কে একটা মত, নির্ভরযোগ্য মত যেটা, সেটা হলো 9 তারিখ। তো উনি আসছেন এই জাহিরি সমাজকে পরিবর্তন করে, এই জাহিরিয়াত দূরীভূত করে ইসলামের সুশীতল বাণীকে প্রচার করার জন্য, জাহান্নামগামী মানুষকে হাত ছানি দিয়ে টেনে জান্নাতে নেওয়ার জন্য, পথহারা মানুষকে পথের দিশা দিয়ে জান্নাতে নেওয়ার জন্য। ঠিক কিনা? এখন আমরা কতটুক পেয়েছি পথ, সুপথ কতটুক পেয়েছি, এটা আমাদের লক্ষ্যের বিষয় নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে বলছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য মডেল, নমুনা, উসওয়ায়ে হাসানা, প্রতিটা ক্ষেত্রে পালনীয়, অনুকরণীয়, অনুসরণীয় একজন মাত্র ব্যক্তি, তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। না অন্য কেউ? পীর সাহেব, আকাবের, মুরব্বী, জামাত ইসলামের নেতা, এরকম কেউ? একমাত্র অনুকরণীয়, অনুসরণীয় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই নবীর পথ যদি আপনি আমি অন্বেষণ করতে পারি, আপনার আমার জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেবেন, জাহান্নামের 7টা দরজা তালাবদ্ধ করে দিবেন। ওই নবীর পথ যদি আমরা অন্বেষণ করতে পারি, কবরের আযাব থাকবে না, ফুলসিরাত পার হওয়ার কোনো টেনশন থাকবে না। পারবো তো ইনশাআল্লাহ ওই নবীর পথ অন্বেষণ করতে? পারবো তো? জান্নাতে কারা যাবে? জান্নাতে যাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের 1 নম্বর আয়াত, 1 নম্বর আয়াতে বলছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা সফলকাম হয়ে গেছে। তাহলে জান্নাতে যাবে কারা? মুমিনেরা। ঈমান যারা আনয়ন করে ঈমানের পরিপূর্ণ গণ্ডির ভিতরে চলে গেছে, এরা হলো মুমিন। মুমিন কি? মুমিনের সংজ্ঞা সম্পর্কে বলি,
আমরা যারা লেখাপড়া করেছি, দাখিল পরীক্ষা দিয়েছি, দাখিল পরীক্ষায় সাবজেক্ট ছিল মনে করুন 10টা। কয়টা? 10টা। 8টা সাবজেক্ট পরীক্ষা দিলাম, 8টা সাবজেক্টে গোল্ডেন A+ পেলাম। 2টি সাবজেক্ট পরীক্ষা দেয়নি, পাস কি হবে? পাস হবে? এখনো পৃথিবীর জমিনে যারা আমরা বসবাস করি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, খাতামুন নবীন, মুরুদুল আল বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে 8টি সাবজেক্ট নিয়েছি, 2টি সাবজেক্ট এখনো নিতে পারি নাই। ওরা কি মুমিন? ওরা কি মুমিন? ওরা কৃতকার্য? ওরা কৃতকার্য না। আল্লাহ রসুল থেকে নিয়েছি নামাজ, আল্লাহ রসুল থেকে নিয়েছি রোজা, আল্লাহ রসুল থেকে নিয়েছি হজ, আল্লাহ রসুল থেকে নিয়েছি জাকাত, আল্লাহ রসুল থেকে নিয়েছি দান সদকা। আর রাজনীতিরা নিয়েছি মিস্টার ইবলিস থেকে। ওকে ইমানদার বলেন? ইমানদার রাজনীতি নিতে হবে কার থেকে বলেন? আল্লাহ পাক কালামে হাকিমের ভিতরে সূরাতুল বাকারা আয়াত নম্বর 208, কত বললাম? 208। ওখানে বলছেন, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ও ঈমানদারগণ, তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি প্রবেশ করো। তাহলে রাজনীতি বাদ দিলে কি পুরোপুরি প্রবেশ করা যায়? অর্থনীতি বাদ দিলে কি পুরোপুরি প্রবেশ করা যায়? বাড়ির পর্দা বাদ দিলে কি পুরোপুরি প্রবেশ করা যায়? পারিবারিক নীতি বাদ দিলে কি পুরোপুরি প্রবেশ করা যায়? বলেন যায়? তাহলে এই সাবজেক্টগুলো যদি আপনার আমার ভিতরে না থাকে, এই সাবজেক্ট যদি ফেল হয়ে যায়, আপনার আমার জান্নাতি তালিকার যে গেজেট থাকবে, ওই গেজেটে কি নাম থাকবে? বলেন, নাম থাকবে? বলেন। নামাজ আমরা পড়ি, রোজা আমরা রাখি, নামাজে কি পড়েছি, কি পড়ি, এটা তো আমরা কোনোদিন কল্পনা করি না। সূরাতুল ফাতিহার ভিতরে বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ও আল্লাহ তোমারই গোলামি করি, তোমারই দাসত্ব করি। কার গোলামি? আল্লাহর গোলামি করি। সব জায়গায় না এক জায়গায়? সব জায়গায় তো, বোর্ডে না, কোর্টে না, রাজনীতিতে না, শুধুমাত্র নামাজে আর রোজায়। তা নামাজে কি গোলামি করি দেখেন। এই যে বেতরের নামাজ একটু পরে পড়বো, আমার আব্বাজান বলেছেন বেতরের নামাজের কথা, শুনেননি? বেতরের নামাজে দোয়াই কুনুত পড়ি, এলাকায় পড়ে কিনা? ওই দোয়াই কুনুতের ভিতরে পড়ি, আল্লাহ প্রথমে কমপ্লিট সারেন্ডার টু আল্লাহ, কান ধরে সারেন্ডার করে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধলাম। বাঁধার পরে তাকবীরে তাহরিমা বাঁধার পরে এরপরে একটা সূরা ফাতিহা পড়ে একটা সূরা মিলালাম। এরপরে আবার আল্লাহ, আগে একবার তো সারেন্ডার করেছিলাম, আবার সারেন্ডার করলাম। সারেন্ডার করে বলছি, ওয়ানাতরুকু মাইয়া ফাজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি। ও আল্লাহ, তারা প্রকাশ্য গুনাহ করে, ওদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। কোথায় বললাম? মসজিদে বলি দেই, বাইরে যাই, কার সঙ্গে চা খাই, কার সঙ্গে রাজনীতি করি, কার সঙ্গে অর্থনীতি করি, কার সঙ্গে আত্মীয়তা করি, কার সঙ্গে মেয়ে বিয়ে দিই, কার সঙ্গে ছেলে বিয়ে দিই, মিল কি আছে? মিল আছে। বুকে বলে একটার কাজে করে আর একটা, এদেরকে কি বলে? মুনাফিক। আল্লাহ বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। বেনামাজিকে মুসাল্লি বলে? বলেন। যারা নামাজ পড়ার পরে নামাজের মর্ম অনুযায়ী জীবন পরিচালনা করে না, এদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন অয়েল দোজক রেডি করে রেখেছি। কি রেডি? অয়েল দোজক রেডি করে রেখেছি। কুরআনুল কারীম থেকে আমি নিয়েছি আকিমুস সালাম। কি বললাম? আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। এই কায়েমের অর্থ হলো দুইটি। কয়টি? দুইটি অর্থ। একটি হলো ব্যক্তিগত জীবনে নামাজ কায়েম করা, নামাজে যা পড়বো ওইগুলো আমার ব্যক্তি জীবনে কায়েম করব। আরেকটা হলো রাষ্ট্রীয়ভাবে কায়েম করা। কি বললাম? রাষ্ট্রীয়ভাবে কায়েম করা। ইমানের কথা বলেছিলাম, জান্নাতে যেতে গেলে প্রথম লাগবে কি? কি বলেছিলাম? ঈমান লাগবে। এই ঈমান আনতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়েছেন। ঈমানের শর্ত কি? ঈমান কিভাবে আনতে হবে? ও পৃথিবীর মানুষের তোমরা শোনো, ঈমান কিভাবে আনতে হবে। সূরাতুল বাকারা আয়াত নম্বর 155। আপনাদের এলাকার কোরআন শরীফই মনে হয় নেই, আছে? 155 নম্বর আয়াত আল্লাহ বলছে, লা ইকরাহা ফিদ-দীনি কাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়y ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। আল্লাহ বলে দিলেন, কোন মানুষকে জোর জবরদস্তি করে বন্দুক ঠেকিয়ে অস্ত্র ধরে কলেমা পড়াতে হবে, এটা না। যদি কোনো মানুষ স্বেচ্ছায় ঈমান গ্রহণ করতে চায়, কি গ্রহণ করতে চায়? ঈমান গ্রহণ করতে চায়, ফামান ইয়াকফুর, মুজারের সিগা, প্রেজেন্ট ফিউচার, বর্তমান ভবিষ্যৎ। কয়টি অর্থ দেয়? দুটো। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার সমকালীন সময়ে যে সমস্ত লোক আছে, এই লোকগুলো যদি ঈমান আনতে চায়,
তাহলে তারা যেন অস্বীকারী করে, কুফরি করে, ফামাইয়াকফুর বিত্তাগুত, তগুতকে অস্বীকারী করে। আর অদূর ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত যত লোক আসবে ফিউচার, ওরাও তগুতকে অস্বীকার করবে, ওয়ায়ুমিন বিল্লাহ, এরপরে ঈমান আনয়ন করবে। তাহলে আগে কি করবে? তগুতের সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে। কিন্তু আমরা তো তা করি না। তগুতের সঙ্গে বন্ধুত্ব করে তগুত পকেটে রেখেই নামাজ পড়ি। এই নামাজে এই যে তগুত পকেটে রেখে নামাজ পড়লাম, তগুতের সঙ্গে বন্ধুত্ব করে নামাজ পড়লাম, তগুতের সঙ্গে আত্মীয়তা করে নামাজ পড়লাম, ইমানই তো নেই। এই নামাজ আপনাকে কিভাবে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কিভাবে আপনাকে খারাপ কাজ থেকে ফিরবে? ইমানই তো আনা হয়নি। নামাজ পড়ার জন্য শর্ত কি বলেন তো? উজু। কি বললাম? উজু। উজু আর নামাজ পাঠ কয়টা? দুইটা। আগে নামাজ পড়ে নিলাম, পরে উজু করবার হবে। তাহলে তগুত আগে অস্বীকার, তারপরে ঈমান। যে নামাজের জন্য উজু লাগবে পাইছেন কোথায়? কোথায় পাইছেন? কোরআন শরীফে, কোরআনুল কারীমে সূরা মায়েদা আয়াত নম্বর মাত্র 6। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আছে কোরআনে? আপনাদের কোরআনে আছে? আছে। সূরা মায়েদা আয়াত নম্বর 6। ও ঈমানদারগণ, ইজা যখন কুমতুম, তোমরা দণ্ডায়মান হও, ফাগসিলু, ফা মানে আগে, ফা মানে কি? আগে ধৌত করো। উজুহাকুম তোমার চেহারা, ফাগসিলু ওয়াইদিয়াকুম তোমার দুই হাত, ওয়ামসাহু মাসে করো, বিরুসিকুম তোমার মাথা, ওয়ারজুলাকুম ইলাল কাবাইন তোমার পা ধৌত করো। অর্থাৎ 4টি ফরজ আগে আদায় করো, এরপরে নামাজে এসো। এই কাজগুলো করলাম না, নামাজ পড়লে কি নামাজ হবে? বলেন হবে? নামাজ হবে না। ঈমানের শর্ত পূরণ করে যদি ঈমান না আনা হয়, তাহলে ওই ঈমান কি আপনার আমার জীবনের সফলতা দেবে? বলেন দেবে? সূরা নাহালের ভিতরে আল্লাহ পাক বলছে, সূরা আনকাবুতের ভিতরে বলছেন, আল্লাহ পাক বলছেন, পৃথিবীতে আমি যত নবী পাঠিয়েছি, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। পৃথিবীতে যত নবী পাঠিয়েছি ওই নবীদের দাওয়াত ছিল দুইটি। কয়টি? একটা হলো আন ইবুদুল্লাহ, আল্লাহরই গোলামি করো। শুধু নামাজে, শুধু রোজায়, হজে, যাকাতে, অন্য অন্য জায়গায় তো না। অন্য অন্য জায়গায় কি? অন্য জায়গায় করা লাগবে কিনা? শুধু নামাজে সুন্নাত পালন করলাম, পারিবারিক জীবনে সুন্নাত পালন করলাম না। বৌমারা কি বলেন তো? সুন্নাত বউ মারিছেন না? কিটা কিটা হাত উঁচু করেন দিন। বউ জীবনে মারেননি, হাত উঁচু করেন দিন। কিটা কিটা করেন? হাত উঁচু করেন? আছে কেউ? তাহলে আমি এক পাপী, জীবনে বোর গায়ে হাত তুলতে, এটাকে সুন্নাত? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কিসের আইন? কোরআনের আইন। আল্লাহ বলছে, ও ঈমানদারগণ, নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আর তোমার আহল বর্গকে বাঁচাও। তাহলে সুন্নাত তো এটা পালন করতে পারিনি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, ওখানে দরকার আছে না স্ত্রীর কাছে? এই সুন্নাত দরকার আছে কিনা? মানে তো নেই। সব জায়গায় নিজের প্লিজ না, নফল না ফরজ? সব জায়গায় নিয়ে যা কি ফরজ। ফরজ কেন তাও দলিল দিচ্ছে। আল্লাহ পাক বলছেন, শোনেন, সূরা আল ইমরান আয়াত নম্বর 111। আল্লাহ পাক বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন, কুল, হে রাসূল আপনি বলে দেন, আমরের সিগা, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, অর্থাৎ জান্নাত পেতে চায়। ভালোবাসা মানে কি? জান্নাত পেতে চায়। ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবী আপনার ইত্তেবা করে। বৌমারার জায়গায় তো না, বোর ক্ষেত্রে না, ছেলের ক্ষেত্রে না, শুধু অন্য বাড়িতেই নেই বিচার, বাড়ি না। আল্লাহ বলছেন, ফাত্তাবিউনি, যদি তোমরা আমার ইত্তেবা করো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আর 2 নম্বর যে অপশন, 8টা কাজ করো, সে কাজটা হলো ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের গুনাহ রাশি মাফ করে দেব। যদি কোনো বান্দার আমল নামায় গুনাহ না থাকে, কি না থাকে? গুনাহ না থাকে, আর আল্লাহ যদি তাকে ভালোবাসে, ও কি জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে না। ওর জন্য জান্নাত ওয়াজিব। জান্নাত কি? ওয়াজিব। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, ওর জন্য জান্নাতের দরজা আল্লাহ খুলে দেবেন অটোমেটিক্যাল ভাবে। এরপর আল্লাহ কি বলছেন দেখেন, আমাদের অবস্থা কি হয়েছে আমরা তো এটা লক্ষ্য করি না। নামাজ পড়ি, রোজা রাখি, সুন্নাত সব জায়গায় মানতে চাই না, বিশেষ করে রাজনীতি অর্থনীতি তো মানতেই চাই না।
ওখানে তো মানতেই চাই না। আল্লাহ পাক বলছেন সূরা আল ইমরান আয়াত নম্বর 32, বলে আতিউল্লাহ ওয়া রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আছে কোরআনে। আল্লাহ বলছেন বলে আতিউল্লাহ, তোমরা আল্লাহর ইত্তেবা করো, আতিউর রাসূল, আতিউল্লাহ রাসূল এবং তার রাসূলের ইত্তেবা করো। ফাইন তাওয়াল্লাহ, যদি কোনো একটা বিষয় থেকে মুখ ফিরাই নাও, ফাইনাল্লাহু লা ইউহিব্বুল কাফিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কাফেরকে ভালোবাসে না। আল্লাহ প্রদত্ত রাজনীতি, আল্লাহ প্রদত্ত অর্থনীতি, আল্লাহ প্রদত্ত পরিবার নীতি, আল্লাহ প্রদত্ত সমাজনীতি, কোনো একটাতে মুখ ফিরাই নেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আর ইমানদার না। তাও দলিল নেন, দলিল দেব, দলিল ছাড়া কোনো কথা বলবো না ইনশাআল্লাহ। সূরা নিসা আয়াত নম্বর 150, আল্লাহ পাক বলছেন কিছু মানুষ এই ধান্দা করে, এই ধান্দায় আছে যে নামাজ পড়ি, রোজা রাখি, রাজনীতিটা বামপন্থী করি, অর্থনীতিটা সুদ ভিত্তিক করি, পরিবার নীতিটা আব্রাহাম লিঙ্কন ভিত্তিক করি, আমি তো নামাজ পড়ি, আমি কি জান্নাত পাবো না? আল্লাহ বলছেন ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। ওয়াকুলুনা মুজারসিয়া প্রেজেন্ট ফিউচার, বর্তমান ভবিষ্যৎ দুটো উঠতে দেয়। তার এখন বলতেছে অদূর ভবিষ্যতে বলবে নুমিনু বিবাদ। এটা মুজারসিকা, আমরা তো কিছুর পরে ঈমান আনয়ন করেছি। ও নাকফুরুনা বিবাদ, আর কিছু না অস্বীকার করি, হুজুর নামাজ তো পড়ি, রোজা রাখি, শুধু না রাজনীতিটা মানি নে। ওয়া ইউরিদুনা, এটা মুজারসিকা, তারা ইচ্ছা করেন আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, মধ্যম পন্থা অবলম্বন করে চলে। ও হুজুর, রাজনীতি যদি করতে যায়, সমাজ যদি হক কথা বলতে যায়, যদি কোরআনের রাজ কায়েম করতে যায়, আমার তো মাজায় দড়ি দেবে, আমার তো জেল জুলুম হতে হবে। জেল আমি খাটতে পারবো না হুজুর, যে কেটে আছি ভালো আছি, ইমামতি চলে যেতে পারে। এই জন্য আমি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বলি না, কোরআনের রাজ কায়েমের কথা বলি না। এরম লোক তো এলাকায় নেই, আছে? এলাকায় তো নেই। যেদিকে পড়ে পানি ওইদিকে দরজে সুবহানাল্লাহ, এই লোক নেই। সূরা নিসা আয়াত নম্বর কত বলেছি? 150। আমি যদি আপনাদের কাছে জিজ্ঞাসা করি এই এলাকায় 5 জন হক্কানি আলেমের নাম বলেন, বলতে পারবেন না? পারবেন কি না? আপনার কাছে যারা ভালো লাগে যদি বলি হক্কানি 5 জন কাফেরের নাম বলেন, পারবেন বলতে? না, বলবেন যে ওই এখতিয়ার আমার নেই। কে কাফের আমি বলতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ভিতরে ওয়াজ করে দিলেন, ইরশাদ করে দিলেন হক্কানি কাফের কারা শুনে রেখে দাও। সূরা নিসা আয়াত নম্বর 151, যারা এই নীতি অবলম্বন করে, কোরআনের কিছু মানে আর কিছু অস্বীকার করে, যেদিকে পড়ে পানি ওইদিকে ধরে সাথে এই নীতি অবলম্বন করে চলে। আল্লাহ বলছে উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, আছে কোরআনে। এরা হলো নির্ভেজাল কাফের। কি বললাম? নির্ভেজাল কাফের। এই কাফেররা যখন মক্কা মুআজ্জামায় যায়, কোথায় যায়? মক্কা শরীফে যায়, কাবাগর তওয়াফ করে আর বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। শুনেন নি কথা? আল্লাহ বলেন, আল্লাহকে লক্ষ্য করে বলেন লাব্বাইক আল্লাহ, তোমার কাবাগর আমরা হাজিরা দিতে এসেছি, আমরা উপস্থিত। এরপরে যেই বলে লাকা ওয়াল মুলক, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। এই কথা কাবা শরীফে বলে এসে বাংলার জমিনে এসেই বলে সমস্ত ক্ষমতার উৎস হলো জনগণ। সমস্ত ক্ষমতার উৎস যারা বলে আল্লাহ, এদের নিবন্ধন বাতিল করো। ওই দল যারা করে ওদের বিরুদ্ধে মিথ্যা মামলা দাও, ওদেরকে ডান্ডা বড়ি পড়াও, ওদেরকে রিমান্ডে নাও, ওদেরকে ক্রস ফায়ার দাও। আমি তোমার সঙ্গে আছি। ইনাম হাজি সাহেব মনে হয় এ দেশে নেই, আছে? ওরা কি করে শোনেন? যখন মিনা মুজদালিফায় যায়, ছাপা মারোয়া ছাই করার পরে শয়তানের গায়ে পাথর মারে। কি করে? হাজি সাহেব তো 2-1 জন আছেন না? শয়তান কি ওখানে কোন হাজি সাহেব দেখেছেন? এটা হলো প্রতীকী কাজ। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিঃস্ব পুত্র ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর রিজামন্দি হাসিলের উদ্দেশ্যে, আল্লাহর নির্দেশনা পালনের উদ্দেশ্যে জবাই করতে নিয়ে যাচ্ছে, ইবলিস মাঝখানে বাধা দিয়েছে। কে বাধা দিয়েছে? শয়তান বাধা দিয়েছে। শয়তান বাধা দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম কঙ্কর নিক্ষেপ করেছে। কি করেছে? কঙ্কর নিক্ষেপ করেছে। ওখান থেকে ওটা হলো প্রতীক কাজ। ইবলিস কিন্তু ওখানে নেই।
আল্লাহ রাব্বুল আলামিন এটা পৃথিবীর মানুষের জন্য ওয়াজিব করে দিলেন, যারা মক্কা মুআজ্জামায় আসবা এখান থেকে শিক্ষা নিয়ে যাবা, পৃথিবীর জমিন থেকে মক্কা মুআজ্জামা থেকে দেশে যাবা, যাওয়ার পরে তুমি যখন সঠিকের কথা বলবা, সঠিক কথা বলবা, হকের দাওয়াত দিবা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলবা, যে বাধা দেবে ওখানে পাথর মারবা, ওখানে কি করবা? পাথর মারবা। কিন্তু কিছু কিছু হাজি আছে এই কাজ তো করে না। ওরা কি করে? ওখানে ছিল কাপড়ের কাপড়, ওখানে তো পকেট ছিল না। পকেট ছিল? পকেট ছিল না। যখন জিদ্দা থেকে বিমানবন্দরে ওঠে, বিমানবন্দরে ওঠার সময় ওই শয়তানগুলো পাথর মেরে নাজাল করে এইবার পাঞ্জাবি গাই দিয়ে পাঞ্জাবির পকেটে পড়ে কি করে? পাঞ্জাবের পকেটে ওই শয়তান পরে, পাঞ্জাবের পকেটে শয়তান পরে নিয়ে বাংলার জমিনে চলে আসে। ঢাকা বিমানবন্দরে, জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরে এইবার শয়তান ধরে নিয়েছে ওখান থেকে। মনে করেন একটা, কয়টা? একটা। আর প্রতিটি মানুষের কাছে শয়তান আছে। আল্লাহ রসুল বলছেন, ইন্না শাইতানা জাসিবুন আলা কলবি বানি আদম। প্রতিটা মানুষের বনি আদমের কলবে একটা শয়তান আছে। কয়টা? একটা। ওলু কয়টা? দুটো। আর ইন্না শাইতানা ইয়াজি মিনাল ইনসানে মাজরাদ দাম। প্রতিটা মানুষের ঘাড়ে থাকে একটা শয়তান, যেখান থেকে রক্ত প্রবাহিত, এখানে থেকে শয়তান। কয়টা? একটা। কয়টা হইলো শয়তান? তিনটে। মিনাল জিন্নাতি ওয়ান নাস। আর এখানে শয়তান আছে কয়টা? দুটো। এইবার পাঁচ শয়তান এক হইলো পাঁচটা। কয়টা? পাঁচটা। পাঁচটা শয়তান এক হয়ে এইবার বহাল তবে এদের শয়তানি শুরু করে দেয়। কি শয়তানি? খুঁটি 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 কি দেয়? আল্লাহ বড় লোক, দিনদার মানুষ, যারা দিনের দাওয়াত দেয়, যারা সমাজের রাহবারের দায়িত্ব পালন করতে চায়, যারা মহাগ্রন্থ আল কুরআনুল কারীম পরিপূর্ণ মানতে চায়, এদের বিরুদ্ধে মামলা দেয় আর ওরে ভোট দেয়। ওরে ভোট দেয়। সাবধান, ইমান কিন্তু ফাঁকা। ইমান কি? ফাঁকা। ইমান হলো অঙ্কের মতো। ইমান একটা এক দিন, ওর পরে শূন্য দিন, কত হলো? 10। আটটা দিন 100, আটটা দিন 1000, আটটা দিন 10,000, আটটা দিন 1 লাখ। পুরো এক না থাকলে এর মূল্য আছে? আছে মূল্য? শূন্যের মূল্য আছে। এক যদি মুছে যায়, ইমান যদি মুছে যায়, সমস্ত জীবনের সমস্ত আমলনামা বরবাদ। সমস্ত আমলনামা কি? বরবাদ। কুরআনুল কারীম কি সব মানা ফরজ না আংশিক মানা ফরজ? বলেন, সব মানা ফরজ কিনা? কিছু কিছু লোক সমাজে এইরকম আছে, যারা বলবেন ও দোষ আছে, ও কথা বলার দরকার কি? আমার আকাবের তো কথা বলে না, তাই মামলা হয় না। আমার পীর সাহেব হুজুর কি ও বোঝে না? আমার হুজুর কি বোঝে না? আমার দাদা হুজুর কি বুঝতো না? এরকম কথা শুনেননি কোনোদিন? শুনেছেন? ওরা বলে তাই ও মামলা হয়। ওরা বলে তাই মামলা হয়। সিরাতুন নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব ধরাধামে আসছেন জাহিলিয়াত দূরীভূত করে কুরআনের রাজ কায়েমের জন্য। কিসের জন্য? কুরআনের রাজ কায়েমের জন্য। তাও দলিল নেন। সূরা সাফ আয়াত নম্বর 9। কত বললাম? 9। সূরা তাওবা আয়াত নম্বর 33। সূরা ফাত আয়াত নম্বর 28। কয়টা আয়াত বলেছি? 3টি আয়াত। 3টি আয়াতে একই মিশন। আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই যে বলছেন, আমি আমার রাসূলকে পাঠিয়েছি দ্বীনি হক, সত্যের বিধান দিয়ে, সমস্ত মতদর্শ, সমস্ত জীবনাদর্শের পরে কোরআনকে বিজয়ী শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য। রাসূলের আদর্শের সঙ্গে আপনার আমার আদর্শের জন্য মিল না থাকে হবে? হবে? আমরা সবাই ওয়াদা করেছি কোথায় যাব? জান্নাতে। কোথায়? জান্নাতে। জান্নাতে যাওয়ার মিশন হলো, জান্নাতে যেতে গেলে হতে হবে কি? উম্মত। দলিল নেন। আল্লাহ রাসূল বলেন, কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা ওয়া মান আবা ওয়া মান আতানি দাখালাল জান্নাহ মান আসানি আবা। আল্লাহ রাসূল বলেন, যারা আমি নবী, আমার প্রতিটা উম্মত, কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রতিটা উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, কিন্তু যারা আবা এরা জান্নাতে যাবে না। ক্বালা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, আবা কারে আল্লাহর রাসূল আপনি বলেন? আল্লাহ রাসূল বলেন, ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ, যারা আমি নবী আমার ইতিআদ করে, ওয়া মান আসানি, আর যারা এরাই হলো জান্নাতি, আর যারা ওয়া মান আসানি যারা ইতিআদ করে ফাকাত আবা, এরাই হলো আবা। আল্লাহ রাসূলের জীবনের উদ্দেশ্য ছিল একরকম, আর আপনার আমার জীবনের উদ্দেশ্য যদি ভিন্ন রকম হয়, হবে? বলেন। নামাজ কায়েম করার কথা বলা হয়েছে। কি নামাজ? কুরআনুল কারীমের ভিতরে আমি আয়াত পেয়েছি 2টি। নামাজ পড়ো, আয়াত কয়টা? 2টি। ভয় লাগতেছে কথা বলতি?
শুনিয়েছেন 82 জায়গায় নামাজের কথা আছে। নামাজ কায়েম করা আয়াত কয়টি? 2টি। ফাসাল্লিলি রাব্বিক, সূরা কাউসার, তোমার রবের উদ্দেশ্যে নামাজ পড়ো। কার উদ্দেশ্যে? রবের উদ্দেশ্যে নামাজ পড়ো আর কায়েম করো। নামাজ কায়েম করতে হবে। আয়াত হলো 81টি। কয়টা? 81টি। শুধু নামাজ পড়ে গেলাম, ওই 81টার খবর রাখলাম না, ইমানদার কি হওয়া যাবে? যাবে। আল্লাহ পাক বলছেন ইমানদার হওয়ার জন্য যে শর্ত, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আমি আল্লাহ আমাকে না দেখে অদৃশ্যের প্রতি ঈমান আনয়ন করে। সূরা বাকারা আয়াত নম্বর 3, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাহ। এরপর কি করে? নামাজ কায়েম করে। তাহলে নামাজের কায়েমের একটা অর্থ বলেছিলাম যে ব্যক্তিগত জীবনে নামাজে যা পড়েছে ওইগুলো জীবনে সেট করা। আর 2 নম্বর নামাজ কায়েম কে করবে? সূরা হাজ আয়াত নম্বর 41। কথা বললাম 2 করে 1, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলে দিলেন, আমি যদি কোনো দেশের শাসন ক্ষমতা ইসলামী কোনো লোকের হাতে দিয়ে দেয়, ও প্রথম সংসদে যে 4টি বিল নিয়ে আসবে, তার ভিতরে 1 নম্বর বিল হলো আকামুস সালাহ, নামাজ কায়েম করবে। ওয়া আতাউজ যাকাত, যার যাকাত ব্যবস্থাপনা কায়েম করবে। ও আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবে। ওয়া নাহাউনা আনিল মুনকার, আর অসৎ কাজের নিষেধ করবে। ওয়া নাহাউনা আনিল মুনকার। 4টি বিল নিয়ে আসবে কোন সরকার? ইসলামী সরকার। ইসলামী সরকারের ব্যবস্থাপনা, ইসলামী সরকার গঠনের চিন্তা যে নামাজের ভিতরে নেই। ওর হাসর হবে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের সঙ্গে। কার সঙ্গে? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলও নামাজ পড়তেন। আপনিও নামাজ পড়েন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের মনের ভিতরে ধারণা ছিল, চিন্তা ছিল, আমি আল্লাহ রসুলকে রাসূল মানি, আল্লাহ রসুলকে খাতামুল আম্বিয়া মানি, সাইয়্যিদুল মুরসালিন মানি, কিন্তু রাসূল যে কোরআন দিয়ে দেশ চালাকে এইটুক চাইনি। আপনার আমার আদর্শ যদি ওই রকম হয়ে যায়, হাসর হবে কার সঙ্গে? আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সঙ্গে হাসর হলে কি জান্নাত পাওয়া যাবে? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। রাজনৈতিক অঙ্গনে আপনি নেতা মেনেছেন কাকে? আব্দুল্লাহ ইবনে উবাইকে। আর কিয়ামতের ময়দান যেদিন শুরু হবে, আপনাকে আমাকে কিন্তু নেতা সহ ডাকবে। কি সহ? নেতা সহ ডাকবে। তা নেতা যত ধর্ষণের সেঞ্চুরি পালনকারী হয়, নেতা যদি মদের লাইসেন্স দানকারী হয়, নেতা যদি সুদখোর হয়, নেতা যদি ঘুষখোর হয়, নেতা যদি জনগণের মেনটেন হরণকারী হয়, নেতা যদি মানুষের নামে নাশকতা মামলা দেওয়া লোক হয়, নেতা যদি মানুষের পরে জুলুমকারী হয়, তাহলে ওর সঙ্গে যদি হাসর হয়, জান্নাত হবেন তো? হবে জান্নাত? তাহলে এর থেকে ফিরে আসতে হবে কি না? ফিরে আসতে হবে কি না? ফিরে আসা লাগবে তো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শূরা আয়াত নম্বর 13 কত বললাম? 1 7 কম 13। আল্লাহ বলেন, শারআ লাকুম মিনাদ দীন মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। আল্লাহ বলে দেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার পূর্বে আমি মূসা, ঈসা, ইব্রাহিম এদের পরে শরীয়ত দিয়েছিলাম, তোমার পরে সেই শরীয়ত দিয়েছি। শরীয়তটা হলো আনাকিমুদ্দিন, তোমরা দিন প্রতিষ্ঠা করো। কি করো? দিন প্রতিষ্ঠা করো। ওয়ালা তাতাফাররাকু ফি, এতে কোনো মত পার্থক্য করি না। এতে কি করি না? মত পার্থক্য করি না। কিছু লোক বলে কি, যে আমার হুজুর তো করে না, তাই আমি করিনি। আপনার হুজুর আছেন পেটের চিন্তায়। কিসের চিন্তায়? পেটের চিন্তায়। সূরা তাওবা 33 আয়াত আল্লাহ বলে দিলেন যে আমি আমার রাসূল পাঠিয়েছি দ্বীনি হক সত্যের বিধান দিয়ে, মহাগ্রন্থ আল কুরআন কারীম দিয়ে, কুরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে। সমস্ত জীবন আদর্শের পরে কোরআনকে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করবে। আর আপনার যে পীর আছে, আপনার যে নেতা আছে, যে নেতা ইসলামী আন্দোলন করে না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা করে না, ওর সম্পর্কে আল্লাহ পাক বলছেন ওই সূরা, কোন সূরা? সূরা নিসা আয়াত নম্বর 21-14। কত বললাম? 34। আগেরটা বলিস কত? 33। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবার ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। ইলা আখির আয়াত। আল্লাহ বলছেন, ও
ও ইমানদারগণ, তোমাদের ভিতরে কিছু পীর আছে, মাশায়েখ আছে, ইন্না কাসীরাম মিনাল আহবার ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল। তাদের ধান্দা হলো অন্যায় পন্থায় মুরিদের কাছ থেকে হাদিয়া নিয়ে পেট মোটা করবে। ওয়ালা ইনফিকুনহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীন কায়েমের জন্য একটা টাকাও ব্যয় করবে না। কি করবে না? একটা টাকাও ব্যয় করবে না। তারা আল্লাহর রাস্তায় বাধা দেবে। 30 বছর মসজিদের ইমামতি করেন, 60 বছর খতিবগিরি করেন, আপনার জীবনে কোনোদিন মসজিদের মেম্বার থেকে আপনি বলতে পারেন নাই ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থা সমাজে প্রতিষ্ঠা করা ফরজ। রাকিবুদ্দিন, দিন প্রতিষ্ঠা করা ফরজ, একদিনও বলতে পারেন না, অর্থাৎ আপনার ঈমানই নাই। দলিল নেন। قال النبي صلى الله عليه وسلم يأتينا للناس زمان يجتمعون في المساجد ليس فيه مؤمن। এমন এক জামানা চলে আসবে যে জামানায় মসজিদ ভর্তি লোক থাকবে, ইমানদার একজনও নেই। ইসফিউ রাজুল মুমিনান ফাইমসি কাফিরা, সকাল বেলায় মুমিন থাকবে, বিকাল বেলায় কাফের হয়ে যাবে। মানে ইমাম সাহেব এই হকের দাওয়াত না দেওয়ার কারণে ইমাম সাহেবের ঈমান নেই। বুঝছেন কথা? ইমাম সাহেবের ঈমান নেই। আপনাকে আমাকে আল্লাহ প্রদত্ত, রাসূল প্রদর্শিত যত পথ আছে সমস্ত পথ মানতে হবে। সমস্ত পথ মানা কি বলেন? ফরজ। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নির্দেশ কার? আল্লাহর। আল্লাহ বলছেন আমার রাসূল যেটা নিয়ে আসছে সেটা তোমরা গ্রহণ করো, যা নিষেধ করেছে তার থেকে বিরত থাকো। ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু রাসূলুহু আমরান আইয়াকুনু লাহুমুল খিয়ারতু মিন আমরিহিম মান ইয়াসিয়াল্লাহু রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ বলেন কোন ঈমানদার নরনারীর জন্য এখতিয়ার দেওয়া হয়নি। আল্লাহ বলেছেন, তার রাসূল বলেছেন, এই কথা শোনার পরে 1 মিনিট মানতে বিলম্ব করবে। কয় মিনিট? 1 মিনিট মানতে বিলম্ব করবে। যদি বিলম্ব করে ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। সূরা কাহাফ আয়াত নম্বর 103। স্পষ্ট গুমরাহের ভিতরে পড়ে যাবে। কিসের ভিতরে? স্পষ্ট গুমরাহির ভিতরে শুধু পড়ে যাবে না, কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, ওই কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা বান্দার গলায় ঝুলাই দিয়ে বলবে, ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা, আলাউমা আলাইকা হাসিবা। আর আজকের তুমি জবাবদিহি করো, জবাব দাও, তুমি কোথায় যাবে? জবাব না। আমলনামা পড়ে কিছু কিছু মানুষ দেখবে আমলনামার ভিতরে একটা সওয়াব নেই। কি নেই? একটা সওয়াব নেই। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। এই কাজ যদি করে তাহলে তার আমলনামায় এক ওজন করার মতো কোনো নেকি আমি আল্লাহ রাখবো না। কি রাখবো না? নেকি আমি রাখবো না। তাহলে কিয়ামতের ময়দান যদি শুরু হয়ে যাবে, আমার কিছু কিছু মানুষের আমলনামা পেয়ে যাবে। আমলনামা পেয়ে যাওয়ার পরে আমলনামায় দেখবে আল্লাহ, পয়লা বৈশাখ ঢাকাতে সরদি পার্কে, সরদি উদ্যানে ওখানে নর্তকী নাচাইছো, আল্লাহ এ গুনাহ আমার আমলনামায় কেন লেখা? আল্লাহ আমি তো জীবনে কোনোদিন ঢাকায় যাই নাই। আল্লাহ আমার আমলনামায় কেন বিগত ভাইস চেয়ারম্যান 555 বস্তা চাউল চুরি করেছে, ওই চাউল চুরির গুনাহ কেন আমার আমলনামায় লেখা? আল্লাহ কেন বিগত বাংলার জমিনে যে স্বৈরা শাসক ছিল জগদ্দল পাথরের মতো বসে মানুষের পরে অত্যাচারের স্টিম রুলার চালিয়েছে, আয়নাঘর সেট করে মানুষকে নিধন করেছে, উলামায়ে কিরামের মাজায় দড়ি দিয়েছে, উলামায়ে কিরামকে রিমান্ড দিয়েছে, উলামায়ে কিরামের ডান্ডা বেড়ি পরিয়েছে, উলামায়ে কিরামকে ক্রস ফায়ারের নাটক সাজিয়ে হত্যা করেছে। আল্লাহ এই আমলনামা আমার আমলনামায় কেন এই গুনাহ লেখা? এ কাজ তো আমি আল্লাহ করিনি। কোথায় বলবে? কিয়ামতের ময়দানে আমলনামা পড়ে বলবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, কি বলবেন? সূরা ইয়াসিনের ভিতরে বলে দিলেন, আলাউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলবেন আমি তখন তার মুখকে মোহর মেরে দেব, মুখের পরে সুপারগুলো আঠা লেগে দেব, মুখ আর কথা বলতে পারবে না। হাত বলবে, পা বলবে, আল্লাহ এই পা দিয়ে হাঁটি হাঁটি আমি গালদা মাদ্রাসায় গেলাম, মাদ্রাসায় যেয়ে ওই জগদ্দল পাথর মার্কা স্বৈরাচারী শাসকের ব্যালট বাক্সে আমি আল্লাহ এই হাত দিয়ে সিল মারিলাম। কোন হাত দিয়ে? এই হাত দিয়ে সিল মারিলাম। পা সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে। আল্লাহ মনে হয় জান্নাতের দরজা খুলিয়ে দেবে আপনার জন্য, দেবে। আল্লাহ কি বলবেন? ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা
ওকে বেড়ি লাগা, পায়ে বেড়ি লাগাইয়ে বাড়ুত বাড়ুতে ছাগলের পালের মতো, বকরির পালের মতো জাহান্নামে নিয়ে যা। কোথায় যেতে চাইছি? কোথায় হচ্ছে? কোথায়? এই জন্য ফিরে আসতে হবে। আগে তগুতকে অস্বীকার করে ঈমান আনয়ন করতে হবে, আগে উযু করতে হবে, এরপরে নামাজ পড়তে হবে। বোঝেন কথা? বলেছি দাখিল পরীক্ষায় 8টায় গোল্ডেন এ প্লাস পেলি, 2টো পরীক্ষা নিলে পাস হবে না। ইসলামী রাজনীতি বাদ দিলে ও ইমানদার হবে না, ইমানদার হবে না। দলিল নেন, আরো দলিল আছে। আল্লাহ পাক বলছেন সূরা নিসা, নিসার ভিতরে আল্লাহ পাক বলে দিলেন যে কিছু মানুষ আছে তাদের সম্পর্কে বলছে মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন মুকিতা। পৃথিবীর মানুষেরা মাইয়াশফা, ওটা মুজারের সিগা। যদি তুমি সুপারিশ করো, ভোট দাও, শাফাআতান, এমন ভালো লোককে ভোট দাও, ওর জীবনে যাওয়ার পরে যতগুলো ভালো কাজ করেছে ওগুলো তোমার আমলনামায় ফ্ল্যাক্সি লোড, বিকাশ, নগদ, উপায়, এমকাশ এই যোগ হবে। বোঝেন না এগুলো? এই তো উদাহরণের সাথে বলতেছি। ভালো কাজ, ভালো লোককে ভোট দিলে এটা হবে। আমাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান, আর যদি কোনো খারাপ লোককে ভোট দাও, এরকম লোককে ভোট দাও, সে যে জীবনে যে মডেল লাইসেন্স দিয়েছে, ধর্ষণের সেঞ্চুরি পালন করেছে, উলামায়ে কিরামের মাদায় দড়ি দিয়েছে, কোরআন বন্ধের পাইতারা করেছে, তাফসীর মাহফিলে 44 ধারা জারি করেছে, এগুলো আপনার আমল নামায় ফ্ল্যাক্সি লোড, বিকাশ, এমকাশ, ডাচ বাংলা, নগদ, উপায় হয়ে যোগ হবে। ভাষার উপায় কি আছে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সূরা ইনফিতার আয়াতের এখানে আল্লাহ বলে দিলেন, এমন কোন কথা বান্দা তুমি বলো না যা আল্লাহর নোট করে না, যা আল্লাহ ফেরেশতারা নোট করে না। 2জন সম্মানিত ফেরেশতা আমার সঙ্গে রয়েছে, লিখতেছ কিনা? ফিরে আসা লাগবে কিনা? কবে? মরার পরে? মরার পরে? আজকে এখনই তওবা করে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়ে না। শুধু আস্তাগফিরুল্লাহর নাম তওবা না, তওবা হলো ইউটার্ন। সকালে করেছি, এখন আর করব না। জোহরের নামাজ পড়ি নাই, এখন তো আর নামাজ ছাড়বো না। এর নাম তওবা। এর নাম কি? তওবা, আস্তাগফিরুল্লাহ। অনেকে ধান্দায় বসে আছেন, 3 পীরের কাছে মুরিদ হয়েছে, হাত ধরে জান্নাতে নিয়ে যাবে, এই জন্যই না। এই হিসেবে জান্নাত পাবেন নাকি? হবে না, হবে না। এই জন্য আমি যখন কোরআনের কথা বলি, উলামায়ে কিরাম কোরআনের কথা বলে, তখন কাঠমুল্লাহ বলেন, বিভিন্ন কায়দায় ক্রিটিসাইজ করেন। কারণটা কি? সেই কারণে আমি বলছি। সূরাতুল বাকারা আয়াত নম্বর 165 আল্লাহ বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহি ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ বলেন, কিছু কিছু মানুষ এমন আছেন, আল্লাহকে যেমন ভালোবাসার দরকার ছিল, রাসূলকে যেমন ভালোবাসার দরকার ছিল, ওইরকম ভালোবাসতে পারে নাই। আল্লাহর ভালোবাসার স্থলে, তার রাসূলের ভালোবাসার স্থলে তার পীরকে বসাই দিয়েছে, তার আকাবিরকে বসাই দিয়েছে। বোঝেন কথা? ইসলাম নিতে হবে কার থেকে বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। আল্লাহ রাসূল যা করে নাই, সাহাবায়ে কিরাম যা করে নাই, ওটা কখনো ইসলাম হতে পারে না। পারে? ইসলাম হতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। পৃথিবীর মানুষেরা, আখলিস, তুমি নির্ভেজাল করো দীনিকা। এই দিন মানে ধর্ম না, দিন মানে হলো জীবন ব্যবস্থা। কি বললাম? দিন মানে হলো জীবন ব্যবস্থা, জীবন চলার পথেও অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, আন্তর্জাতিক, পারিবারিক সকল ক্ষেত্রে পরিশুদ্ধ করো। আখলিস, নির্ভেজাল করে ফেলো। বাড়িতে পর্দা নাই, পর্দার ব্যবস্থা করে ফেলো। ছেলে নামাজ পড়ে না, ছেলেকে নামাজের উপযোগী করে তোলো। ছেলের হাত পা ধরে নামাজের ব্যবস্থা করে ফেলো। সুদ ভিত্তিক অর্থনীতি আছে করে ছেড়ে দাও। আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। এরকম যদি করতে পারো, ইয়াকফি, তোমাকে নাজাত দিয়ে দেবে। অল্প আমলি, কত আমল? অল্প আমলি নাজাত দিয়ে দেবে। পাহাড় পরিমাণ আমল আছে, কিন্তু যে আমলের ভিতরে শিরক, বিদআত ঝুঁকুনে আছে, ওগুলো কিন্তু কবুল হবে না। এই জন্য আপনাকে আমাকে ফিরে আসতে হবে। আল্লাহ প্রদত্ত, রাসূল প্রদর্শিত সূরা আরাফ আয়াত নম্বর 3। কত বললাম? 3। 1 কোটিতে 17 কম। 3, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম
ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। ইত্তাবিউ, তোমরা ইত্তেবা করো, এটা কি নফল? নফল, কুরআন মানে নফল। মা উনজিলা, আমি যা নাজিল করেছি, ইলাইকুম, তোমার প্রতি, মির রাব্বিকুম, তোমার প্রভুর পক্ষ থেকে। ওয়ালা তাত্তাবিউ, তোমরা ইত্তেবা করি না। কি বলছেন? আগে বললো ইত্তেবা করো আমি যা নাজিল করেছি এর কুরআনের, এরপরে বলছে ওয়ালা তাত্তাবিউ, ইত্তেবা করো মিন দুনি আউলিয়া, ওলিদের, পীরদের, আকাবেরদেরকে, জামাত ইসলামের আমির বলেন, যাই বলেন, সব এর ভিতরে ইত্তেবা করা যাবে না যদি সে সুন্নাতের পক্ষে না থাকে। অনেকে ধান্দা আছেন, ইউটিউবে সার্চ দিলে পাওয়া যাবে, পীর সাহেব কিয়ামতের ময়দানে জাহাজ নিয়ে বসে থাকবে। আমার দাদা হুজুর, আব্বা হুজুর কিয়ামতের ময়দানে বড় বড় জাহাজ নিয়ে বসে থাকবে, ওই জাহাজে করে আমার মুরিদদেরকে জান্নাতে নিয়ে যাবে। কিয়ামতের ময়দানে কি পানি থাকবে বলেন? কিয়ামতের ময়দানে যেদিন শুরু হবে, সমস্ত নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, আর আপনার আব্বা হুজুর জাহাজ দিয়ে বসে থাকবে। মানে 2001 সালের গাঁজা, মেয়াদ উত্তীর্ণ গাঁজা, তাই খেয়েছে। বোঝেন কথা? এ মানা যাবে? মানলে ঈমান থাকবে? ফিরে আসতে হবে কোন পথে? আল্লাহ প্রদত্ত, রসূল প্রদর্শিত পথে। পারবো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ যদি পারি, তবেই আপনার আমার জন্য রসূল কিয়ামতের ময়দানে শাফাত করবেন। কে কি করবে? কিয়ামতের ময়দানে শাফাত করবে, অন্যথায় কিন্তু শাফাত করবে না। তাও দলিল নেন, করবে কিনা? কিয়ামতের ময়দান যদি শুরু হবে, আল্লাহ রাসূল বললেন, ইন্নী ফারাদতুকুম আলাল হাউজ, আমি হাউজে কাউসারের কাছে বসে থাকবো। মান মাররা আল্লাহ শারিবাম, যে ওর পাশ থেকে যাবে আমি তোকে পানি দেব। ওমান শারিবা লাম ইয়াদমা আবাদা, যে একবার এক গ্লাস পানি যে পান করবে, ওর আর জীবনে পিপাসা লাগবে না। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। আপনাদের অবস্থা যদি হয়, শোনেন, দুই ব্যক্তি বাজারে যাচ্ছে, একটু উদাহরণ দিই। দুই ব্যক্তি বাজারে যাচ্ছে, মনে করেন তালতলা বাজারে, বাড়ি গালদা, এখানে তালতলা বাজারে যাচ্ছে চাউল কিনতি। দুজন চাউল কেনে, একজন এইরকম স্বাস্থ্য শরীর এলা, আর একজন গাই নাটাইনি। নাটাইনি লোকটা করছে, আমিও চাল কিনি, এও চাউল কেনে, এর স্বাস্থ্য এইরকম ভালো, আর আমি নাটাই যাচ্ছি, দেখি ও কনকে চাউল খাই, ওই রকম আয়োডিনযুক্ত চাউল আমি কিনতে পারি কিনা। কিছু কথা জিজ্ঞেস করতে গেলে তো আগে পরিচয় জিজ্ঞেস করতে বলছে, ভাই আপনার নাম? তো এই স্বাস্থ্য লোকটা বলতেছেন, ভাই আমার নাম নিধিরাম কাহিল। কি বললাম? নিধিরাম কাহিল, স্বাস্থ্য লোকটা। তারপর বলছে, ভাই আপনার নাম? নারায়ণ লোকটাকে জিজ্ঞেস করতে বলছে, ভাই আমার নাম সুদারাম। নাই। বলছে, নাই আবার কেমন নাম? বলছে, আপনি এত বড় মানুষ, আপনি যদি কাহিল, আমি কি থাকি? তো শ্রোতারা কাহিল হলে বক্তা কি থাকে? এ জবান দিয়েছে আল্লাহর প্রশংসা করার জন্য। কিসের জন্য? কালিমাতুল্লাহি আল উলিয়া ও কালিমাতুল্লাযিনা কাফারু সুফলা, আল্লাহর কথাকে সমুন্নত করার জন্য আপনাকে আমাকে পৃথিবীর জমিনে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই মানুষ আদম সন্তান প্রতিনিধিত্বের দায়িত্ব করবে, খিলাফতের রাজ কায়েম করবে, কোরআনের রাজ কায়েম করবে, এই জন্য মানুষ সৃষ্টি করেছে। কি জন্য? কোরআনের রাজ কায়েমের জন্য। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, প্রতিনিধিত্বের জন্য। সেই প্রতিনিধিত্ব যদি আপনার আমার লক্ষ্য না থাকে, উদ্দেশ্য না থাকে, মুক্তি কি পাওয়া যাবে বলেন? মুক্তি পাওয়া যাবে? মুক্তি পাওয়া যাবে না। সাবজেক্ট সবগুলো দরকার, সবগুলো দরকার। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদত্ত দিন, যেদিন প্রতিষ্ঠার জন্য বদর, উহুদ, খন্দক, হুনাইন সহ 29টি যুদ্ধের সিপাহসালার দায়িত্ব পালন করেছেন। আল্লাহ রাসূল যদি বলেন আপনারা হিকমত করে চলেন, আল্লাহ রাসূল বুঝি হিকমত জানতেন না? জানতেন না? আপনি হিকমতের ওয়াজ করেন। যেদিন প্রতিষ্ঠার জন্য, যে কোরআনের রাজ কায়েমের জন্য আল্লাহ রাসূল দান মুবারক শহীদ করেছেন, যে কোরআনের রাজ কায়েমের জন্য উহুদের ময়দানে 4টি দান মুবারক শহীদ করেছেন, যে দিন কায়েমের জন্য তাইফের ময়দান রক্তাক্ত হয়েছেন, যে দিন কায়েমের জন্য সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা প্রথম শাহাদাত বরণ করতে হয়েছে, যেদিন কায়েমের জন্য, যে কোরআনের কথা বলার কারণে কোরআনের রাজ কায়েমের জন্য হযরত আম্মার ইয়াসার রাদিয়াল্লাহু তাআলাকে দুই পায়ে দড়ি বেঁধে তেজস্বী ঘোড়ার সঙ্গে বেঁধে দিয়ে ঘোড়া ছুঁড়ে দুই ভাগ করে ফেলা হয়েছে। যে কোরআনের কথা বলার কারণে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে উত্তপ্ত মরুভূমির পরে শোয়ায় রেখে আগুনের সেকা দেওয়া হয়েছে। যে কোরআনের রাজ কায়েমের জন্য খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে উত্তপ্ত মরুভূমির পরে শোয়ায় রেখে বুকের পরে পাথর চাপা দিয়ে রেখেছে। আপনি সেই কোরআনের রাজ থেকে দূরে, অর্থাৎ আপনি আব্দুল্লাহ ইবনে উবাই এর উত্তরসূরি। আপনার জানাজা পড়াও হারাম।
আপনি যত বড় হুজুর হন না কেন, দলিল নেন, দলিল দিব। সূরা তওবা আয়াত নম্বর 4 কত বললাম? 84। আল্লাহ বলছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা লা তাকুম আলা কবরিহি ইলা আখিরি আয়া। আল্লাহ বলে দিলেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সমস্ত লোকদের জানাজা আপনি পড়বেন না। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা, এদের জানাজা আপনি পড়বেন না। ওয়ালা তাকুম, আপনি দাঁড়াবেন না আলা কবরিহি, এদের কবরের পাশেও। কাদের কবরের পাশে? এই আকীদা নিয়ে যারা মরে, বুঝছেন? যার অন্তরের ভিতরে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের স্বপ্ন নাই, চিন্তা নাই, ওর মৌত হবে মুনাফিকি মৌত। কি বললাম? মুনাফিকি মৌত। যতবার হজ করে আর যত যাকাত দেয় দিগ্গি দেবতে যায় আসে না, কোনো অবস্থায় না। আল জান্নাতু তাহাতা দিলালিস সুয়ুব, তরবারি ছায়াতলে জান্নাত, তরবারি ছায়াতলে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আদেশ করে দিয়েছেন, পৃথিবীর মানুষেরা আজ থেকে ১৫০০ বছর পূর্বে ওই জাহিরি অসভ্য সমাজকে পরিবর্তনের জন্য আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছিলাম। ওই রাসূলের আদর্শ, ওই রাসূলের রেখে যাওয়া দিন যারা অনুসরণ করবে তাদের জন্য আমি আল্লাহ জান্নাত রেডি করে রেখেছি। কি রেডি করে রেখেছি? কোরআনের ইত্তেবা করলে জান্নাত পাওয়া যাবে। বিশ্বাস করেন? বিশ্বাস করেন? কোরআনের ইত্তেবা বাদ দিয়ে পীর সাহেবের ইত্তেবার দরকার আছে? আছে দরকার? আপনারা কি 100% নিশ্চিত যে কোরআন মানলে জান্নাত পাওয়া যাবে? নেন, দলিল নেন। সূরা বাকারা আয়াত নম্বর 2 কম 2 কম হলে কত হয়? 38। আল্লাহ বলছেন কুল নাহবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম আর হাওয়া আলাইহিমুস সালাম দুইজনকে যখন জান্নাত থেকে নামাই দিয়েছে, দুইজন কান্নাকাটি করতেছে। কি করতেছে? কান্নাকাটি করতেছে যে আল্লাহ জান্নাতে ছিলাম, আবার কি জান্নাতে আসতে পারবো কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও আদম হাওয়া, তোমাদের কান্নাকাটির কোনো দরকার নেই। কুল নাহবিতু, তোমরা এখান থেকে নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে যুগে যুগে তোমাদের কাছে ঐশী বাণী পাঠাবো। ওই ঐশী বাণী যদি ইত্তেবা করো, ফামান তাবিয়া হুদাইয়া, তারা ওই ঐশী বাণীর ইত্তেবা করবে, ফালা খাউফুন, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নেই, ভয়ও নেই, চিন্তাও নেই। শুধু মনে করেছি যে নামাজ পড়ি, রোজা রাখি আর কালেমা পড়েছি, এর দ্বারা জান্নাত হয়ে যাবে, এর দ্বারা জান্নাত হয়ে যাবে। এই ধারণা নিয়ে আসেন। এই ধারণা কি হবে? বলেন হবে? হবে না। তাও দলিল নেন। সূরা হামিম সিজদা আয়াত নম্বর 2 কম 30। আল্লাহ পাক বলে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আছে কোরআনে। আল্লাহ বলেন, নিশ্চয় যারা আমি আল্লাহ আমাকে রব বললাম, রব বলার পরে সুম্মা ইসতাকামু, এর পরে প্রতিষ্ঠিত থাকলো, অর্থাৎ রবের আইন মানার চেষ্টা করলো। এই রবের আইন মানতে গিয়ে ডান্ডা বেরিয়ে পড়লো, এই রবের আইন মানতে গিয়ে ক্রস ফায়ারে গেল, এই রবের আইন মানতে গিয়ে ফাঁসি হলো, এই রবের আইন মানতে গিয়ে আমৃত্যু কারাবরণ করলো। সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের জন্য আমার পক্ষ থেকে হিদায়াতের বাণী, আমার পক্ষ থেকে ফেরেশতা নাজিল করব। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাকাফু, তাদের কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তাও নেই, আবশিরু বিল জান্নাহ, জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো। জান্নাতে যেতে মন চায় না? চাই কিনা? আল্লাহ কবুল করেনি, সকলে বলেন আমিন। তাহলে জান্নাতে যেতে গেলে কার আইন মানতে হবে? রবের আইন। রবের আইন কার আইন? রবের আইন। আমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওর থেকে উত্তম ব্যক্তি কে আর আছে যে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বলে যে এসো আল্লাহর দিকে। কোন দিকে? এসো আল্লাহর দিকে। আমান আহসানু কওলাম মিম্মান দাআ, যে মানুষকে ডাকে আল্লাহর দিকে। আর বলে কি বলে? ও ক্বালা, এবং বলে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। মুসলমান মানে কি? গরু গোশত খাওয়া। মুসলমান মানে কি? গরুর গোশত খাওয়া। গরুর গোশত খেলে মুসলমান? বলেন। ঈমান আনয়ন করলেই কিন্তু মুসলমান না।
ইমান আনার পরে ইমান আনলেই কিন্তু পরিপূর্ণ মুসলমান না। ইমান আনাটা হলো মুসলমানের প্রথম ধাপ। দলিল নেন তাও। আল্লাহ পাক সূরা আল ইমরান আয়াত নম্বর 101 আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদারগণ, কারা? ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া লা তামুতুন্না, আর মরি না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরি না। তাহলে ঈমান দেখছিস কি বলি? ঈমানদার বলি, ও ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। আর মুসলমান মানে কমপ্লিট সারেন্ডার টু আল্লাহ, কমপ্লিট সারেন্ডার টু আল্লাহ, পরিপূর্ণ আল্লাহর কাছে মাথা নত করা, পরিপূর্ণ মাথা নত করা, সমাজের কাছে মাথা নত না। কার কাছে? আল্লাহর কাছে। যদি আল্লাহর কাছে মাথা নত করতে পারি তবেই পরে মুক্তি পাওয়া যাবে, অন্যথায় কিন্তু মুক্তি পাওয়া যাবে না। আর এই আল্লাহর কাছে মাথা নত করে যখন আপনি সৎ কাজের আদেশ দিবেন, আপনি যে পরিপূর্ণ ঈমানদার কিনা, আপনার দাওয়াতটা সঠিক দাওয়াত হচ্ছে কিনা, এটা বুঝবেন কিভাবে? বুঝার উপায় আছে? আছে বুঝার উপায়? দলিল নেন, দলিল দিয়ে দিচ্ছি। আল্লাহ বলছেন কালামে পাকের ভিতরে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সূরা আল ইমরান আয়াত নম্বর 103। আল্লাহ বলছেন তোমাদের ভিতরে একটা জাতি থাকবে, উম্মত থাকবে, তাদের কাজ হবে সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজ নিষেধ করবে, এরাই হলো সফল কাম। আর এই কাজ যখন আপনি করতে যাবেন আপনার অবস্থা কি হবে? আপনি ঘরের চালের তলে মাথা দিয়ে শুইতে থাকবেন, এসি কাঠের সুতি আপনাকে দেবে। দলিল নেন, তাফসিরে কাশফ 92 পৃষ্ঠা। কত পৃষ্ঠা বললাম? 92 পৃষ্ঠা। এই আয়াতের তাফসীরের ভিতরে ডান পাশে লিখছেন, ওয়ান হুযাইফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতিনা আলান নাসি জামানুন জিফাতুল হিমারি আহাব্বু ইলাইহিম মিন মুকমিনিন তাকুনা ফীহিম তা'মারুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আমার উম্মতের মাঝে এমন এক জামানা আসবে, ওই জামানায় যারা আল্লাহ ওয়ালা লোক হবে, এদেরকে মরা গাদার থেকে নিকৃষ্ট মনে করবে, তাদের কাজ হবে তা'মারুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। কাজ কয়টা? দুটো। সৎ কাজের আদেশ করবে আর কি করবে? অসৎ কাজের নিষেধ করবে। তাহলে আমি সৎ কাজের আদেশ আর অসৎ কাজ নিষেধ করার পরে আমাকে কেউ কোনোদিন একটু হুমকিও দিল না, কেউ কিছু বললো না, কোনো কিছু হলো না, একদিন জেদ হলো না, একদিন জুলুম হলো না, একটা মামলা হলো না, কেউ আমার দিকে তাকালো না, তার মানে আমার ওই দাওয়াত হকের দাওয়াত না, হকের দাওয়াত না। হকের দাওয়াত দেওয়ার কারণে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিয়াবে আবু তালেবের জেলখানায় 27 মাস, কোন রিওয়ায়াতে 3.5 বছর জেল খাটতে হয়েছে। ওই জেলখানাটা কেমন ছিল? ওই জেলখানাতে এমন নিষ্ঠুর ছিল, এমন কষ্টদায়ক ছিল, এমন বেদনা বিদুর ছিল। দিনে একটি খেজুর খেতে দেওয়া হতো, সপ্তাহে 5টা খেজুর আর 2টি রুটি। কি বললাম? একটা খেজুর খেয়ে 24 ঘন্টা অতিবাহিত করতে হবে। আমার রসুলের কি চরিত্র খারাপ ছিল? আমার রসুলের বিরুদ্ধে কি নারী কেলেঙ্কারি ছিল? আমার রসুলের কি গম চুরির অভিযোগ ছিল? শুধুমাত্র একটাই কারণ, সেটা দ্বীনের পতাকা, কলেমার পতাকা সমুন্নত করে সমস্ত মতদর্শের পরে কোরআনের রাজ কায়েম করা, এই অপরাধ। আর কোনো অপরাধ ছিল না। আপনি ওই কাজ করতে যাবেন, আপনারও এরকম হবে। আমিও আলহামদুলিল্লাহ যশোর জেলখানায় একবার নাই, 2বার নাই, গুটি পাই 9 বার গেছি। কয়বার? 9 বার আলহামদুলিল্লাহ। ডান্ডাবেড়ি একবার করেছি, কুরাসের মুখোমুখি একবার হয়েছি, জেলগেট একবার, জেলগেট থেকেও একবার গ্রেপ্তার হয়েছি, বাড়তি 144 একবার জারি হয়েছে, কুরাসের মুখোমুখি হয়েছি, ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও আমি বলবো আমি ইমানদার। কি বলবো? ইমানদার। পারবেন তো? পারবেন তো? যদি না পারেন কিন্তু ইমানদার হবে না। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, ইন্না সলাতি ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? একমাত্র আমার মুনিবের জন্য। কার জন্য? আমার মুনিবের জন্য। আমার মুনিবের জন্য থাকতে হবে। সময় শেষ হয়ে গেছে, তো মুনিবের জন্য থাকতে হবে। আমরা যারা আসছি এখানে মসজিদে আসছি,
আমরা সবাই জীবিত না মৃত? বলেন, জীবিত। বয়স কি আমাদের বাড়তেছে না কমতেছে? বলেন তো। কমতেছে, বয়স কমতেছে। আমাদের এই বয়সটাকে আমি মাঝে মাঝে উদাহরণ দিই। আমাদের যে হায়াতটা, এই হায়াতটা হলো একটা বরফের টুকরা। মায়ের গর্ভ থেকে যখন আমি বেরিয়েছি, আমার একটা হায়াতের বাজেট ছিল 60 বছর বা 70 বছর তুমি বাঁচবা। আর একটা বরফ যখন ফ্যাক্টরি থেকে বের হয়, ওই বরফের লংজিভিটি থেকে 1 মিনিট থাকবা কি 1 ঘন্টা থাকবা কি 2 ঘন্টা থাকবে, থাকে না? একটা বরফের টুকরো মনে করেন 1 ঘন্টা থাকবে। ওই 1 ঘন্টার ভিতরে আপনি যদি ওই বরফ চোষেন, গলবে? গলবে কিনা? ধুয়ে দেন, গলবে কিনা? গলবে না? গলবে। অনুরূপভাবে এক সময় গলতে 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 ওই বরফটা নিঃশেষ হয়ে যাবে। মাঝখানে থাকবে কাঠি। মাঝখানে কি? কাঠি থাকবে। আপনার আমার যে হায়াত আছে, ওই হায়াত আপনি যদি ব্যবহার করেন তাও কিন্তু কমবে। যদি নামাজ পড়েন তাও কমবে, যদি রোজা রাখেন তাও কমবে, আর যদি নামাজ না পড়েন, রোজা না রাখেন তাও কমবে। কমবে কিনা? কমবে। এক সময় আপনার আমার জীবন থেকে ওই হায়াত নামক বরফের টুকরোটা গলতে 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 শেষ হয়ে যাবে। থাকবে শুধু আপনার বডি নামক কাঠি। বরফের কাঠি যেমন বাগানে ফেলে দেয় বাচ্চারা, আদর করে বাড়িতে নিয়ে আসে, আপনার আমার এই বডিও কিন্তু আদর করে ঘরের ভিতরে নেবে না? নেবে? ঘরের ভিতরে নেবে? কোথায় দেবে? বাগানে, কবরে। কবরে একটু কিন্তু দীর্ঘদিন মায়ায় জর্জরিত ছিল, সন্তান সন্ততি পিতা মাতা আছে, এই মায়া ভালোবাসার খাতিরে তো আদর করে দেবে। বরফের কাঠির মতো এরকম ছুঁড়ে ফেলবে না। তো বরফ কিন্তু আপনার আমার হায়াত নামক বরফ কিন্তু গলা শুরু হয়ে গেছে। যারা মনে করতেছেন নামাজ 5 দিন পরের থেকে পড়বানে, রোজা 10 দিন পর থেকে করবানে, দাড়ি 5 দিন পর থেকে রাখবানে, স্ত্রীর 5 দিন পর থেকে পর্দা করাবানে, মেয়েটা 3 দিন পরে বুরকা কিনে দিবানে, এই চিন্তা যারা আছেন, বরফ কখন বলে শেষ হয়ে যাবে এটা কিন্তু আপনি আমি জানি না। এই জন্য আজকের এই মুহূর্ত থেকে হাতে এবং পায়ে ধরে আপনাদেরকে যা আরজ করবো, এখন থেকে তওবা করি। এখন ঈশার নামাজের সময় ঈশার নামাজ পড়তে পারবো, এই গ্যারান্টি কিন্তু নেই। আছে? এই ওয়ারেন্টি কিন্তু নেই। 500 টাকার মোবাইল কিনলে একটা ওয়ারেন্টি দেয়, 500 টাকার মাল কিনলে একটা ওয়ারেন্টি দেয়, গ্যারান্টি দেয়। কিন্তু আপনার আমার যে হায়াতের কিন্তু ওয়ারেন্টি আর গ্যারান্টি কিছু নেই। আছে? লাফান ক্যান ব্যাঙের মতো এত মস্তারি কন্তি আসে। নামাজ না পড়ে বুক খুলে বেড়ান কিভাবে? স্ত্রী পর্দা না করে সমাজে মাতব্বরি করেন কিভাবে? মেয়ের বুরকা না কিনে দিয়ে আপনি মাতব্বরি কিভাবে করেন সমাজে? আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে যাবে না। যে পিতা তার কন্যাকে বেপর্দায় রাখে, ওই পিতামাতা দায়ুস। ওই পিতামাতা কি? দায়ুস। ও কিন্তু একা দায়ুস না। এই জন্য আল্লাহ প্রদত্ত, রাসূল প্রদর্শিত যে বিধান আছে, এই বিধানগুলো আপনাকে আমাকে মানতে হবে। পারবো তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? কবে? 3 দিন পরে? 1 মাস পর থেকে মানবেন না? আজ থেকে? এখন থেকে তওবা। আর বিশেষ করে প্রতিদিন রাতে শোয়ার সময় যখন শুতে যাবেন, একবার ইস্তেগফার করবেন এইভাবে যে আল্লাহ, ঈশার নামাজ পড়ে আসছি আল্লাহ, ঈমান ছিল করে জানি না আল্লাহ, এখন তওবা করছি আল্লাহ। এখন কি করছি? তওবা করছি আল্লাহ, তুমি আমার বিগত জীবনের গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। আর আমি এখন নতুন করে ঈমান আনয়ন করতেছি আল্লাহ, কালেমা পড়তেছি। একবারে কালেমা পড়বেন, কালেমা পড়ে ঘুমাই যাবেন। এই ঘুম যদি জীবনের শেষ ঘুম হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন ওর মৌতটা মুমিনি মৌত। কিসের মৌত? মুমিনি মৌত। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা ইসতাকিম ফাদাখালাল জান্নাহ সুম্মা মাতা ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি কালেমা পড়ার পরে, কালেমার পরে প্রতিষ্ঠিত থেকে মৃত্যুবরণ করলো, সে জান্নাতি। সে কি? জান্নাতি। জান্নাত আমরা সবাই চাই। বড় আমল কিন্তু দিলাম ছোট্ট একটা। কটা? ছোট্ট একটা। একবার ইস্তেগফার করবেন, একবার দুরূদ শরীফ পড়বেন, আর কলেমা পড়বেন, আর বিগত জীবনের গুনার কথা অনুশোচনা করবেন। আল্লাহ, কি গুনাহ করেছি আল্লাহ, আমার তো স্মরণ নেই আল্লাহ, আমার মতো গুনাহগার আল্লাহ আকাশের নিচে জমির উপরে আর একজন নাই আল্লাহ, তোমার মতো দয়ালু আল্লাহ আর নাই আল্লাহ। তুমি যদি আমার মতো অধম গুনাহগারকে আল্লাহ জাহান্নামে দিয়ে দাও আল্লাহ, তোমার কোনো লাভ হবে না আল্লাহ, জান্নাত দিলেও কোনো ক্ষতি হবে না আল্লাহ। দয়া করে তুমি আমার জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও। পারবো তো? এ কি কামেল পাস করা লাগবে পলিটিক্যালি? বাংলায় বলতে পারবেন তো? এই পড়ে আমরা তওবা করি, জীবনের গুনাহ খাতাগুলো মাপ চাই আল্লাহর কাছে। সময় কিন্তু শেষ, সময় কিন্তু শেষ। এই জন্য ফিরে আসি আল্লাহর পথে, রাসূলের পথে। যত সময় হায়াত আছে তত সময় আল্লাহ প্রদত্ত রসুল পরশ দিন খুঁজে 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 রসুলের কদম অনুসরণ করে করেই আমল করবে ইনশাআল্লাহ।
পারবো তো ইনশাল্লাহ? আমা তৌফিক ইল্লা বিল্লাহ আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।